বৃষ্টির জন্য শিপইয়ার্ডে বর্তমান অবস্থা মানে বৃষ্টির জন্য কাজ করাটাই কষ্টকর হয়ে যেতেছে। যাই হোক, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে দেখতেছেন আমার আজকের ভিডিওটা, দেশ এবং দেশের বাইরের প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো রমজানের আগে থেকে আমাদের যে রুকনুর 29 জাহাজটা শিপইয়ার্ডে উঠছিল, ওটার কাজটা এখনও মোটামুটি শেষ করা যায় নাই। যেহেতু ওয়েল্ডিং ফিটিংয়ের কাজটা শেষ হয়েছে, কিন্তু সান ব্লাস্টিংয়ের কারণে জাহাজটা অনেকটাই দেরি হইতেছে। তো তার ভিতরে চলতেছে আমাদের সামুদা 6-এর জাহাজটা, যেটা পরবর্তীতে সেলাইতে ওঠানো হয়েছিল। তো শিপইয়ার্ডের বিষয় হচ্ছে এখন বর্তমান সময়টা খুবই খারাপ সময়, যেহেতু ওয়েদার ভালো থাকে না। কিছুদিন ভালো থাকে, আবার কিছুক্ষণ খারাপ থাকে, এরকম অবস্থা আর কি। তো এই সময়টাতে শিপইয়ার্ডে কাজ করাটা অনেকটাই টাফ হয়ে যায়, যেহেতু ওয়েদার ভালো না, ওয়েদার এখন খারাপ এখন ভালো। তো তো মোটামুটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তারপরেও চলতেছে আমাদের কাজ। তো এই আর কি অবস্থা বর্তমান। রুকনুর 29 জাহাজটা মোটামুটি সান ব্লাস্টিং শেষের পথে, শেষ হয়েছে। হয়তো ব্লাস্টিং শেষ হইলে হয়তো সপ্তাহখানেকের ভিতরে হয়তো ফাইনাল পেইন্টিং করা সম্ভব হইতে পারে। আর সামুদা 6টা তো এখনও ফেব্রিকেশনের কাজ চলতেছে, যেহেতু সান ব্লাস্টিংয়ে এখনও ধরা হয় নাই। সান ব্লাস্টিংয়ের কাজটা এখনও শুরুই হয় নাই। তো এটা কবে নাগাদ শেষ বা বলাও যাইতেছে না। এর ভিতরে আমাদের ফেব্রিকেশনের কাজটাও মোটামুটি শেষ পর্যায়ে আসছে। যে দেখেন আমাদের ওয়েল্ডাররা ওয়েল্ডিং করতেছে জাহাজের সামনে, পিছনে, উপরে, নিচে, মোটামুটি পুরো জাহাজটাতেই অ্যাট এ টাইম ফেব্রিকেশনের কাজ চলতেছে, ওয়েল্ডিং ফিটিং। হালকা পাতলা রঙের কাজ শুরু হয়েছে, তারপরও সাউন্ড ব্লাস্টিংটা শুরু হয় নাই আর কি। যার কারণে জাস্ট এটাও হয়তো কোরবানির পরে নাগাদ হয়তো নামানো যাইতে পারে। আর এইটা তো দেখতেছেন রুকনুর 29টা পিছন থেকে ব্লাস্টিং কমপ্লিট করে গেছে, সামনের অংশটুকু বাকি আছে। সামনের অংশটুকু হইলেই ফাইনাল পেইন্টে আসতে আর কি। আর সামুদা 6টা তো এটা পিছনের পার্টটা এখনও ব্লাস্টিং ধরা হয় নাই আর কি। এই যে উপরে কাজ চলতেছে, ফেব্রিকেটাররা কাজ করতেছে। তো পুরো জাহাজটাতে ওয়েল্ডিং ফিটিংয়ের কাজ চলতেছে। সবাই যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব